দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহানুমা। ভোলার চরনোয়াবাদ এলাকায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের খতিব আমিনুল হক নোমানীকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে বাপ্তা ইউনিয়নের উত্তর পশ্চিম চরনোয়াবাদ এলাকায় এই ঘটনা ঘটে। তিনি ভোলা শহরের নামকরা আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম চরনোয়াবাদ জামে মসজিদ থেকে এশার নামাজ শেষে আমিনুল হক নোমানী বাড়িতে যান। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অন্ধকারের মধ্যে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নোমানীকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। আসন্ন জাকসু নির্বাচনের গঠনতন্ত্র অনুযায়ী অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়কে। তিনি ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের একাংশের সাবেক সভাপতি। রাত 9:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলার সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের বিষয়ে সংবাদ সম্মেলন করে সম্প্রীতির ঐক্য প্যানেল। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হস্তক্ষেপ কামনা করেন। এর আগে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রার্থী হিসেবে অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে অমর্ত্য রায়ের নাম প্রত্যাহার করা হলো। এখানে স্পষ্ট যে অমর্ত্যর প্রার্থিতা ব্যাংক ডাকাতি ও দুর্নীতির মাধ্যমে অর্থ বিদেশে পাচার বন্ধ হওয়ায় রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবির আলোচনায় তিনি এসব কথা বলেন। আর্থিক খাত স্থিতিশীল এবং শক্তিশালী অবস্থায় ফিরতে শুরু করায় রেমিটেন্স 29% এবং রপ্তানি আয় 9% বেড়েছে বলেও জানান তিনি। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 1,75,18,000 প্রবাসী 345 বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। তবে তাদের জন্য সরকার কি করবে এবং প্রবাসীদের ভোটাধিকার নিয়ে লুকোচুরি করা হচ্ছে বলে জানায় সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি নামের সংগঠনটি। রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ, আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ ও আগামীর অর্থনীতি নিয়ে অনুষ্ঠানে তারা বলেন, কোনো একটি দলের সাথে নয়, পুরো দেশের সাথে কাজ করতে চান প্রবাসীরা। ব্যাপক সংখ্যক প্রবাসীর অংশগ্রহণ করানোর ইচ্ছা আমরা নিই এবং চেষ্টা করি, তাহলে অনলাইন ভোটিং অথবা আগাম ব্যালটের ভোটিংয়ের ব্যবস্থা করা যায় কিনা তারা এগুলো ভাববেন। বিপ্লবের পর যেসব দেশ দ্রুত নির্বাচন দিতে পারেনি সেসব দেশে গৃহযুদ্ধ হয়েছে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, 5ই আগস্টের পর 3 মাসের মধ্যে নির্বাচন হলে সব সূচকে এগিয়ে থাকতো বাংলাদেশ। 3 মাসের মধ্যে নির্বাচন হয়ে গেলে আজকে বাংলাদেশ আরো ভালো অবস্থায় থাকতো। আপনি যত ডিলে করবেন তত বেশি আপনার দেশের গণতন্ত্র, অস্থিতিকর স্থিতিশীলতা সবকিছু বিপন্ন হবে। বিনিয়োগ শুধু না, কোনো সিদ্ধান্ত আমরা কেউ গ্রহণ করতে পারছি না। ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে অনুষ্ঠানে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ব্যাংক খাত সংস্কার, রিজার্ভ, রেমিটেন্স, এক্সপোর্ট ইম্পোর্ট, টাকা পাচার ও ব্যাংক একীভূত করা নিয়ে কথা বলেন তিনি। যে অর্থ পাচার যেটা হুন্ডির মাধ্যমে হতো, যেটা দুবাই থেকে বা সিঙ্গাপুর থেকে বা সৌদি আরব থেকে সরাসরি লন্ডন বা নিউ ইয়র্ক বা প্যারিস চলে যেত, সেটা এখন কম যাচ্ছে। ফলে ওই টাকাটা বাংলাদেশে আসছে, যে কারণে আমরা রেমিটেন্সের একটা বিশাল ঊর্ধ্বগতি দেখতে পেয়েছি। প্রবাসীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা এবং তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিমানবন্দরে আলাদা হেল্প ডেস্ক চালুর তাগিদ দেন আলোচকরা। হয়রানি করে যাদের রেমিটেন্সে এই সমস্ত। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। চট্টগ্রামে বেড়ে চলছে জ্বরাক্রান্ত রোগীর সংখ্যা।
অনেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত। নগরবাসীর অভিযোগ, সড়কে ময়লার স্তূপ থাকলেও কার্যকর পদক্ষেপ নেয় না সিটি কর্পোরেশন। এই ফাঁকে বাড়ছে মশাবাহিত রোগ। চিকিৎসকরা বলছেন, সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেশি থাকবে। এজন্য জ্বর হলে নিজে থেকে ওষুধ না খাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। গত কয়েক মাস ধরে চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে জ্বর আক্রান্ত রোগী। এদের অনেকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম বিভাগের ১১টি জেলায় ২টি সরকারি হাসপাতাল ও ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১,৬৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়া ২,৯৩৪ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এর বাইরে বেসরকারি হাসপাতাল এবং বাড়িতেও অনেকে চিকিৎসা নিচ্ছেন। ৪-৫ দিন ধরে আমার যখন ডেঙ্গু ধরা পড়ে এখানে চিকিৎসা করতেছি। ডায়রিয়া থেকে জ্বর, আবার জ্বর থেকে ডায়রিয়া, আবার ডায়রিয়া থেকে জ্বর, ওইভাবে হচ্ছে আমার মূলত ডেঙ্গু শুরু হচ্ছে। ১০৪ থেকে ৫ এরকম জ্বর ওঠে, শরীর কাঁপছে। নগরবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং সড়কে ময়লার স্তূপ থাকলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সিটি কর্পোরেশন। ধোয়া দেয়, এখন কতটুকু এটার থেকে কার্যকর হয় এটা আমরা বলতে পারবো না। ডাস্টবিনের সব দিকে ভরা মশা এবং কোনো উপায় পরিষ্কার নেই। আমি মনে করি সিটি কর্পোরেশন কোনো উদ্যোগই নিচ্ছে না। ওখানে এত পরিমাণ মশা। ময়লা পরিষ্কার করা দরকার। এরকম যদি ময়লা আবর্জনা থাকে তাহলে ডেঙ্গু তো বাড়বে। এরকম চিকিৎসকরা বলছেন, গত জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে আক্রান্তের সংখ্যা ৫০% বেশি। এর কারণ থেমে থেমে বৃষ্টি ও সচেতনতার অভাব। তাই জ্বর আসলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। অনেক সময় প্রচণ্ড ব্যথার কারণে ব্যথার ওষুধ খেয়ে ফেলে। এটা যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে তার জন্য অনেক বেশি ক্ষতি হয়। সেক্ষেত্রে আমি সবাইকে পরামর্শ দিব, জ্বর হলে প্রচণ্ড জ্বর, যেহেতু এখন ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবটা বেশি, আমি পরামর্শ দিব ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবস্থাপত্র নিয়ে তারপরে ওষুধ খাবেন। স্বাস্থ্য বিভাগ বলছে, চট্টগ্রামে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ১৫ জন। যথাসময়ে হাসপাতালে না আসার কারণেই বেশি মৃত্যু হয়েছে। চিকুনগুনিয়া এবং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ক্রমবর্ধমান। আমরা মনে করছি আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বৃদ্ধির হারটা থাকবে। প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মহানগরীর ২০টি এলাকা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। দীপ্ত, বার্তা কক্ষ। দীর্ঘ ৮ বছর পর আগামীকাল হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন। নতুন নেতৃত্বের আশায় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। সম্মেলনে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা সম্মেলন ঘিরে সাজ রব ঠাকুরগাঁয়ে। সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বসবে বহু প্রতীক্ষিত এই সম্মেলনের আসর। এর মধ্যে ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে শহরের প্রধান সড়ক। নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিশাল মাঠ জুড়ে হচ্ছে মঞ্চ তৈরির কাজ। ৮ তারিখে একটা মিলন মেলা হবে, ঠাকুরগাঁয়ের ঐতিহাসিক সম্মেলন হবে। মির্জা আলমগীর একক প্রার্থী, এখানে কোনো দলের গ্রুপিং নাই, কোনো লবিং নাই। আমরা দাঁড়িয়েছি, আমরা নিজেদের মধ্যে দাঁড়িয়েছি। আমি মনে করি এখানে আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। আমি বিশ্বাস করি যে দলের প্রতি আমার আস্থা আছে, দলের নেতাকর্মীদের প্রতি আমার আস্থা আছে। যদি নির্বাচন হয়, ইনশাল্লাহ আমার নেতাকর্মীরা আমাকে সুযোগ দিবেন। এই সম্মেলন দলের নতুন নেতৃত্ব বাছাইয়ের পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়াবে বলে মনে করেন নেতাকর্মীরা। পরিপূর্ণভাবে একটা স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য, সর্বজনগ্রাহ্য একটা ইলেকশন এর মাধ্যমে, ভোটের মাধ্যমে এখানে একটা কমিটি হোক, এটা আমাদের নেতাকর্মীদের চাওয়া এবং সেটাই ইনশাআল্লাহ ৮ তারিখের সম্মেলনের মধ্য দিয়ে প্রতিপাদিত হবে। ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল ঠাকুরগাঁও জেলা বিএনপির সবশেষ কর্মী সম্মেলন। দীপ্ত, বার্তা কক্ষ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শনিবার দুর্ভিক্ষে আরও ৬ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর ফলে উপত্যকাটিতে প্রায় ২ বছরের যুদ্ধে অনাহারে মোট মৃত্যুর সংখ্যা ৩৮২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৩৫ জন শিশু রয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছে। এই ৬৭ জনের মধ্যে ৪৫ জনই গাজা নগরীর বাসিন্দা। শনিবার সকাল থেকে গাজা নগরীতে ইসরায়েলি সেনাদের তীব্র হামলায় তাদের মৃত্যু হয়। এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি গাজা নগরী দখলের অভিযান এগিয়ে নেয় তাহলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। শিশুদের নিয়ে কাজ করার সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, প্রায় ২৩ মাসের যুদ্ধে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে গড়ে প্রতি ঘন্টায় ১ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী আয়োজন বেলা ১টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।